দুনিয়ায় সব কিছুই টেম্পোরারি হলেও ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ঝগড়া ঝামেলা ইজ পার্মানেন্ট। হাই, আমি শিল্পী। দিস ইজ দ্য থার্ড এপিসোড অফ 30 ডেজ মিনি ভ্লগ। লাস্ট উইক কিছু কাজের জন্য কলকাতা গেছিলাম, আর সেখানেই একটা সিটে 5 জন বসা নিয়ে যে ঝামেলাটা, সেটা সম্মুখীন আমিও হই। আসলে জানো তো, এই যে প্রবলেমটা, এটা আমার মনে হয় বেশ জেনুইন একটা প্রবলেম। ভেবে দেখো, একটা সিটে 3টে ছেলে আর একটা মেয়ে বসে আছে, সেখানে যদি আরও একটা ছেলে এসে বলে যে এটা 5 জনের সিট, এখানে আমি বসবো, তো ব্যাপারটা একটু অকওয়ার্ড হয়ে যায় বলে আমার মনে হয়। যাই হোক, এখানটায় দেখো এতটা বেশি ভিড়, এই ভিড়ের মধ্যে ঠেলে আমি আর ট্রেনের মধ্যে যেতে পারছিলাম না। সো এরপরে আমাদের কাজ হয়ে যায়, এবং কাজ হয়ে যাওয়ার পর এই ওয়েটিং এরিয়াটায় বসেছিলাম। একটা টিস্যু নিয়ে মুখের মধ্যে ঘষা দিতে আসলি চেহারা বাহার নিকল গিয়া জোকসে পাট। প্রচণ্ড ময়লা ছিল মুখের মধ্যে, তো সেটাকে ক্লিন করে, এতটা গরম ছিল সেদিন, আর যেহেতু হাঁটাহাঁটি করে এসে ওখানে বসেছিলাম, তো বেশি গরম লাগছিল। দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, সেই আইসক্রিমটা খেতে খেতে একটু গল্প করছিলাম। তারপরেই আমাদের ফেরত আসার ট্রেনটা চলে এসেছিলো প্ল্যাটফর্মে, তো তাড়াতাড়ি করে সেখানেই গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে যেটা আমি তোমাদেরকে একটু আগেই ভিডিওতে দেখালাম, যে এতটাই ভিড় ছিল ট্রেনটা আসার পরেই যে আমি সিট পাওয়ার জন্য নাজেহাল অবস্থা। আর এই ভিউটা দেখো, জাস্ট আমি দেখছিলাম না, মা আমাকে হঠাৎ করে বলে উঠলো, দেখ বাইরে দিয়ে দেখ। এরকম ভিউ যে আমার কি পছন্দ আমি বলে বোঝাতে পারবো না। তো এটা দিয়েই আমি তাকিয়েছিলাম। উইন্ডোর পাশে যে সিটটা হয় সেটা পাইনি, ওখানে দুজন ভদ্রমহিলা বসেছিলেন। তো ওনারা আমার ভিডিও করা দেখে, আমার এত ভালো লাগছে দেখে একটু সাইড দিয়েছিলেন আমাকে ভিডিও করার জন্য। তো আমি মনের সুখে ভিডিও করতে করতে এই ভিউটা এনজয় করছিলাম। সেদিন ট্রেনটা কিছুটা লেটই ছিল, বাঁকুড়া স্টেশনে পৌঁছতে পৌঁছতে ওই রাত্রি 10টা মতো বেজে গেছিলো। আর স্টেশন থেকে আমার বাড়িটা খুব একটা দূরে নয়। রাত্রি 10টার মধ্যে স্টেশনটা এত যে ফাঁকা ফাঁকা থাকবে সেটা আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, স্কুটি আমার ওখানেই রাখা ছিল, সেখান থেকে স্কুটিটা নিয়ে বাড়ি পৌঁছে গেলাম। আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। সো স্টে টিউন, বাই।